জেডি পাঠশালা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের স্বাগতম। আমি আজ প্রিয় ছাত্রছাত্রী তথা গার্জিয়ানদের উদ্দেশ্যে এই ভিডিওটি নিয়ে এসেছি। খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি পুরা দেখে যাবেন, পুরা দেখবেন। পুরা দেখলেই তোমাদের কিছু ধারণা হবে যে বর্তমানের যে একাডেমিক যে স্ট্রাকচার, বর্তমান স্কুলের যে কোন ক্লাসে কোন এইজে ভর্তি হবে, বা মানে এই ক্লাসের যে ডিভিশন, বিভিন্ন শ্রেণীর যে বিভিন্ন ডিভিশন, তো এ নিয়ে এই সম্পর্কে তোমাদের একটু ধারণা হবে। অনেকেই বলে থাকেন কি, যে বর্তমানে যে বেঙ্গলি মিডিয়াম স্কুল বা সরকারি যে স্কুল, বাংলা মাধ্যমের যে স্কুলগুলো রয়েছে, এইগুলাতে মানে ইংলিশ ইংলিশ মিডিয়ামের যে ইংলিশ মিডিয়াম স্কুলের যে শ্রেণী রয়েছে, সেটা মিল খায় না। যেমন ইংলিশ মিডিয়ামের স্কুলগুলোতে নার্সারি, KG1, KG2 এই ধরনের পড়ানো হয়, কিন্তু এই সরকারি বিদ্যালয়ে এই ধরনের পড়ানো হয় না। তো আমি প্রিয় গার্জিয়ানদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, যে ইংলিশ মিডিয়ামে যে ধরনের পড়াশোনা হয়, যে ক্লাস অনুযায়ী বা যে স্ট্রাকচার অনুযায়ী পড়ানো হয়, বাংলা মাধ্যমের স্কুলগুলোতেও, সরকারি স্কুলগুলোতেও এই ধরনের পড়াশোনা করা হয়, পড়াশোনা করানো হয়। ঠিক আছে? তো দেখো, আমি এখানে 4টি কলাম নিয়েছি। আসামে যে বিদ্যালয়গুলো রয়েছে, এই বিদ্যালয়গুলিতে যেমন এই অঙ্কুর, ঠিক আছে, অঙ্কুর, মুকুল, বালবাটিকা বা ক শ্রেণী, তারপরে ক্লাস 1, ক্লাস 2 শুরু হয়। ঠিক আছে? আমি আরেকবার বলছি যে আসাম রাজ্যের যে সরকারি মাধ্যমের যে স্কুল রয়েছে, এই স্কুলগুলোতে প্রথম শুরু হয় অঙ্কুর, মুকুল, বালবাটিকা বা ক শ্রেণী, ক্লাস 1 বালবাটিকা বা ক শ্রেণীর পর থেকেই শুরু হয় ক্লাস 1। NEP 2020 মতে সমগ্র ভারতবর্ষে নিপুণ ভারত চলছে প্রোগ্রাম। সেই অনুসারে আসামে নিপুণ অসম নামে প্রোগ্রাম চলছে। তো নিপুণ অসম অনুযায়ী অঙ্কুর আমাদের আসামে সরকারি মাধ্যমের স্কুলগুলোতে প্রথম শ্রেণী যে আছে, সেটাকে অঙ্কুর বলা হয়। কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে এই অঙ্কুরকেই নার্সারি বলে সম্বোধন করা হয়। ঠিক আছে? নার্সারি এর মানে অঙ্কুর। আমাদের আসামের স্কুলে, সরকারি মাধ্যমের স্কুলগুলোতে অঙ্কুর, আর ইংলিশ মিডিয়ামের স্কুলগুলোতে নার্সারি। আর যদি CBSE লেভেলে যদি আমরা যাই, CBSEর স্কুলগুলোতে যদি আমরা লক্ষ্য করি, তো সেম ক্লাসটি হবে বালবাটিকা 1। বালবাটিকা লেভেল অনুযায়ী সেটি হবে বালবাটিকা 1। অঙ্কুর বলুন, নার্সারি বলুন, আর বালবাটিকা 1 বলুন, সেম ক্লাস। ঠিক আছে? তো এই যে অঙ্কুর, নার্সারি আর বালবাটিকা 1-এ ভর্তি হবে একটি বাচ্চা, তার বয়স হতে হবে তখন +3। ঠিক আছে? 3 বছর বা 3 বছরের প্লাস, এই যখন বয়স হবে, তখন সে অঙ্কুরে ভর্তি হবে, নার্সারিতে ভর্তি হবে, বা বালবাটিকা 1-এ ভর্তি হবে। তো আমাদের সরকারি মাধ্যমের স্কুলগুলোতে আমরা সকলে জানি কি, আমাদের অঙ্গনবাড়ি রয়েছে, অঙ্গনবাড়ি স্কুল রয়েছে। ঠিক আছে? তো অঙ্গনবাড়িতে আমাদের আসামের যে বাচ্চারা অঙ্কুর পড়বে ওই অঙ্গনবাড়ি স্কুলে। ঠিক আছে? তারপরে আসছে মুকুল অর্থাৎ KG1, বালবাটিকা 2, বালবাটিকা 2 আর KG1 আর আমাদের বিদ্যালয়ে মুকুল। ঠিক আছে? আমাদের বিদ্যালয়ে বলতে মুকুল শ্রেণীটা পড়বে ওই অঙ্গনবাড়ি স্কুলে। আর যখন তার বয়স হবে, মুকুল বা KG1-এ বা বালবাটিকা 2-তে কখন ভর্তি হবে, যখন তার 4+ বছর। ঠিক আছে? KG1-কে লোয়ার KG বলে থাকে অনেক বিদ্যালয়ে, আর KG2-কে আপার KG। আমাদের বিদ্যালয়েও কিন্তু এই ইংলিশ মিডিয়াম স্কুলের মতো স্ট্রাকচার রয়েছে। অঙ্কুর, মুকুল, বালবাটিকা বা ক শ্রেণী। ঠিক আছে? বালবাটিকা বা ক শ্রেণী যখন তার বয়স
যখন তার বয়স কত হবে 5+, 5 বছর কমপ্লিট বা 5 বছরের ঊর্ধ্বে, ঠিক আছে, তখন সে ভর্তি হবে অর্থাৎ এলপি স্কুলে ভর্তি হবে যখন তার বয়স 5+, ঠিক আছে, অর্থাৎ বালবাটিকা মানে আমাদের আসাম গভর্নমেন্টের স্কুলগুলোতে বলা হয় বালবাটিকা বা ক শ্রেণী, ঠিক আছে, ক শ্রেণী বা বালবাটিকা, ঠিক আছে। এই ক শ্রেণী বা বালবাটিকাই হলো KG2। তো আমাদের বিদ্যালয়গুলোতেও মানে KG2 পড়ানো হয়, এলপি স্কুলে ভর্তি হয় KG2 থেকে, ঠিক আছে। আর যখন মানে যে নার্সারি আর KG1 এগুলো পড়ানো হয় অঙ্গনবাড়ি স্কুলে, ঠিক আছে। আর যদি সিবিএসসি স্কুলগুলোতে যদি আমরা লক্ষ্য করি তো সেম ক্লাসটাকেই বালবাটিকা বা ক শ্রেণী আমাদের বিদ্যালয়ে, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে KG2, আর সেন্ট্রাল বা সিবিএসসির আন্ডারে যেগুলো চলে এই স্কুলগুলোতে বলা হয় বালবাটিকা 3, ঠিক আছে, সেম ক্লাস। আমাদের এলপি স্কুলের যে ক শ্রেণী রয়েছে সেটি KG2, তো আমাদের বিদ্যালয়ে KG2 পড়ানো হয়। তারপরে বালবাটিকা 3 সিবিএসসি স্কুলগুলোতে বলা হয়। আর কখন সে KG2 বা বালবাটিকা 3 অর্থাৎ আমাদের বিদ্যালয়ে বালবাটিকা বা ক শ্রেণীতে ভর্তি হবে যখন তার 5 বছর প্লাস, ঠিক আছে। তারপর থেকে শুরু হয়ে যায় ক্লাস 1, ক্লাস 2, ঠিক আছে, বয়স +3, তখন সে অঙ্কুর নার্সারি বা বালবাটিকা 1-এ ভর্তি হবে, ঠিক আছে, নার্সারি 1-এ ভর্তি নার্সারিতে ভর্তি হবে। KG2-তে ভর্তি হবে যখন তার বয়স 4+, KG2-তে ভর্তি হবে যখন তার বয়স 5+, আর যখন 6+ বছর তখন সে ভর্তি হবে ক্লাস 1-এ, ঠিক আছে। ক্লাস 2-তে ভর্তি হবে 7+-এ। তো একটি জিনিস লক্ষ্য করো প্রিয় ছাত্রছাত্রীরা বা প্রিয় গার্জিয়ান যারা রয়েছেন, এই যে অঙ্কুর, মুকুল, বালবাটিকা বা ক শ্রেণী, তারপর ক্লাস 1 আর ক্লাস 2, এখানে কিন্তু 5টি ক্লাস রয়েছে, ঠিক আছে, 5টি শ্রেণী রয়েছে, খেয়াল রাখবেন এখানে 5টি ক্লাসের কথা বললাম। তারপর তো অবশ্যই ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5। ক্লাস 3-তে ভর্তি হবে একটি বাচ্চা যখন তার বয়স 8 বছর বা 8+, ঠিক আছে। ক্লাস 4-এ ভর্তি হবে একটি বাচ্চা, যদি নতুন কোনো বাচ্চা ভর্তি হয় তখন তার মানে 9+ বয়স হতে হবে। আর যখন একটি বাচ্চা ক্লাস 1-এই ভর্তি হয়ে যায় তখন তো আর বলতে লাগে না, একটা শ্রেণী মানে উত্তীর্ণ হওয়ার পরে বা একটি ক্লাস মানে আর এই সম্পূর্ণ করার পরে অটোমেটিকলিভাবে তারা এক ক্লাস থেকে অন্য ক্লাসে যেতে থাকবে। তো ক্লাস 5-এ ক্লাস 5-এ যখন একটি বাচ্চা ভর্তি হবে বা ক্লাস 5-এ যখন একটি বাচ্চা পড়ে তখন তার বয়স 10+। তো এখানে আমরা কয়টি ক্লাস পেলাম? 3টি। উপরে পেলাম আমরা 5টি ক্লাস, আর এখন ক্লাস 3, 4, 5 এখানে পেলাম আরও 3টি ক্লাস। তারপরে ওইদিকে রয়েছে ক্লাস 6, 7, 8। তো ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 6-এ যখন একটি ভর্তি হবে বাচ্চা বা ক্লাস 6-এ যখন একটি পড়ে বাচ্চা তখন তার বয়স 11+। একটি বাচ্চা যখন ক্লাস 7-এ পড়ে তখন তার বয়স 12+। যখন ক্লাস 8-এ পড়ে বা 8-এ ভর্তি হবে তখন তার বয়স হবে 13+, 13+। তো এখানে আমরা ক্লাস 7, ক্লাস 6, 7, 8 এখানে আমরা 3টি ক্লাস পেলাম। মনে রাখবেন প্রথমে আমরা 5টি ক্লাস পেলাম, তারপরে 3টি ক্লাস পেলাম, তারপরে 3টি ক্লাস পেলাম। আর এখন দেখো ক্লাস 9, ক্লাস 10 বা এইচএস ফার্স্ট ইয়ার বা এইচএস সেকেন্ড ইয়ার বা 11, 12 বলতে পারো, ক্লাস 9, 10, 11, 12 এখানে আরও 4টি ক্লাস রয়েছে। 9-এ যখন ভর্তি হবে বা 9-এ যখন পড়বে একটি বাচ্চা তখন তার বয়স হবে 14+। ক্লাস 10-এও তার বয়স হবে বা তার বয়স হতে হবে 15+। তারপরে একটি ক্লাস 11-এ যখন পড়বে বা 11-এ যখন ভর্তি হবে তখন তার বয়স হতে হবে বা তার বয়স হবে 16+। আর একটি ছাত্র যখন ক্লাস 12-এ পড়বে বা এইচএস সেকেন্ড ইয়ারে পড়বে তখন তার বয়স হবে 17+। তো এখানে আমরা এই 4টি ক্লাস পেলাম, অর্থাৎ প্রথমে 5টি ক্লাস পেলাম, তারপরে 3টি ক্লাস পেলাম, তারপরে আবার 3টি ক্লাস পেলাম, এখন আমরা 4টি ক্লাস পেলাম। তো এইভাবে বর্তমান মানে NEP 2020 অনুযায়ী
যে আমাদের বিদ্যালয়গুলোতে বা আমাদের স্কুল শিক্ষার যে স্ট্রাকচার রয়েছে, এই স্ট্রাকচারটি হলো 5 + 3 + 3 + 4, অর্থাৎ প্রথম 5 হলো অঙ্কুর, মুকুল, ক শ্রেণী, ক্লাস 1, ক্লাস 2, ঠিক আছে? তারপরে তারপরে 3 রয়েছে, 3 হবে ক্লাস 3, 4, 5, ঠিক আছে? তারপরের 3 হবে ক্লাস 6, 7, 8। তারপরে যে লাস্টে যে 4 রয়েছে, এই 4টি হবে ক্লাস 9, 10, 11, 12। তো প্রিয় ছাত্রছাত্রী তথা প্রিয় গার্জিয়ানরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি তোমাদের এই সম্পর্কে বা বর্তমানের যে একাডেমিক স্ট্রাকচার রয়েছে NEP 2020 অনুযায়ী বা রাষ্ট্রীয় শিক্ষানীতি অনুযায়ী যে আমাদের স্কুল শিক্ষায় যে একাডেমিক স্ট্রাকচার রয়েছে, ঠিক আছে, ওই স্ট্রাকচার সম্পর্কে একটু হলেও আপনাদের ধারণা হবে। তো যদি একটু হলেও ধারণা হয়ে থাকে বা একটু যদি আপনাদেরকে আমি বোঝাতে পারি তাহলে আমি ধন্য মনে করব। তো আজকের জন্য এখানে শেষ, বিদায় দাও, টাটা।